আমি আমি চাকরিটা করতে চাই। আর আপনি তো দেখলেন আমি আমি আমার বাবার মতো রাগী মানুষকে ঠিক সামনে নিতে পারলাম। এটা তো আমাদের হোটেল ম্যানেজমেন্ট ফিল্ডের একটা গুণের ব্যাপার, তাই না? ম্যাম 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 প্লিজ প্লিজ, আপনি দরকার পড়লে আমার আবার ইন্টারভিউ নিন। তোমার বাবা তো মনে করেন উনি এরকম 10টা হোটেল কিনতে পারেন, তাহলে তোমার চাকরি করার কি প্রয়োজন? প্লিজ ম্যাম, আপনি বাবার কথা ধরবেন না। এই হোটেলে চাকরি করাটা আমার কাছে স্বপ্ন। প্লিজ আপনি যদি আমাকে একটা সুযোগ দেন, প্লিজ। আমি আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি, আপনি আমাকে একটা সুযোগ দিন প্লিজ। ওই যে রিসেপশন, ওখানে একটা ড্রপ বক্স আছে, তোমার সিভিটা ওখানে ফেলে দিও। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তোমার ওই সিভি, তোমার ওই সিভি ওই ড্রপ বক্সে পড়ে থাকবে যে নন্দিনী। তুমি সেরা, তুমি এলিজিবল, এই জিনিসটাই তোমাকে ডিসঅ্যাডভান্টেজে ফেলে দিয়েছে। আমায় টেক্কা দিতে পারে এমন কাউকে আমি রয়্যাল প্যালেস হোটেলের ধারে কাছেও ঘেঁষতে দেবো না। ম্যাডাম, আমি খাবারের সমস্ত অর্ডার প্লেস করে দিয়েছি, আর যাতে কোনো সমস্যা না হয় সেটা আমি দেখে নিচ্ছি। আর ওই নোংরা জার্সি পরা ছেলেগুলো, ওদের খাওয়া দাওয়া হলো? আমি দেখছি সেটা। শুনুন, ওরা অনেক কিছু অর্ডার করেছে। বিল পেমেন্টের সময় যদি আমার নাম করে কোনো রকম কনসেশন ওরা এক্সপেক্ট করে, স্ট্রিক্টলি না বলে দেবেন। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। আরে কি চেটে মুটে কি খাচ্ছিস তোর? আরে প্লেটটাও খেয়ে নিবি নাকি তোরা? আরে ভাই, আমার খুবই আত্মক্রিয়া নিয়ে একটু জন্য খেয়ে নিচ্ছি। তো এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, তুই কি দেখছিস? তুই খেয়ে নে। আমি নিই। তুই নিবি নে। আমি নিই। ব্যাস। স্যার, আপনাদের বিল। আচ্ছা, আপনাদের ম্যাডাম কোথায়? মানে মিসেস কমলিকা বসু ঠাকুর। স্যার, ম্যাডাম তো ওনার অফিসেই আছেন। অফিসে থাকলে তো হবে না, বিলটা ওনাকে পেমেন্ট করবো। স্যার, আমাদের কিন্তু এখন কোনো কনসেশন চলছে না, পুরো বিলটাই আপনাকে পেমেন্ট করতে হবে। ড্রিঙ্কটা বেশ ভালো। আপনার আপনার চয়েস আছে বলতে হবে। আরে দূর, আমাকে তো নাম বলতে বললো, আমি নামটা বলতে পারবো না। আমি শুধু বলেছি সবচেয়ে বেশি টাকার যে ড্রিঙ্কটা আছে সেটা দিতে, এটাই। আসলে কি জানেন তো, ওই টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। টাকা বের কর এখন চাপ আছে স্যার। পিকে ইন্ডাস্ট্রি বিল আটকে দিয়েছে, এদিকে সিন এন্টারপ্রাইজেও টাকা দিচ্ছে না। মানে যত গোলমাল সব এখনই যেন শুরু হয়েছে। বাঁশ হয়ে যাচ্ছে চারদিক থেকে। এইভাবে চলতে থাকলে তো ব্যবসা ডুবে যাবে। নন্দিনীর বিয়েতে না চাপ হয়ে যায়। বাবা, হ্যাঁ, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? দুপাত্র এই হেভি ড্রিঙ্কটা খেয়ে দেখি না, কানের কাছে পুরো পাপ 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 সারাই বাজছে। আপনি বেশ আমোদে আছেন দেখছি। আমার মন বলছে বাবা, তোমার কিছু একটা সমস্যা হচ্ছে। শোনো না, শরীর খারাপ লাগলে আর খেও না বাবা। আমি তোর বাবাকে দেখছি, তুই যা একটু অর্ণবের সাথে গিয়ে কথা বলে আয়। হ্যাঁ, কি 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 তুই আর অন্য আলাদা কথা বলবি? বল না, বল কি বারণ করছি, বল। হ্যাঁ ঠিকই, আমাদের সামনে থেকে নিজেরই বা কি করে কথা বলে। যাও ঘুরে এসো। আসো। দেখুন, আমি শিওর আপনি আমাকে নিয়ে খুব কিউরিয়াস হবেন না, মনের মধ্যে অনেক প্রশ্ন হবে আমাকে নিয়ে। আই জাস্ট ওয়ান্ট টু সে তেমন ওপেন বুক। আপনি যা জিজ্ঞেস করতে চান প্লিজ জিজ্ঞেস করুন, না আমি বলে দেবো। দেখুন, আমি জানি না আপনি আমার ব্যাপারে কতটা জানেন। আমি জানি,
আপনার বাবার অনেক টাকা, আপনি ভালো স্টুডেন্ট। কিসে যেন আপনি রিসেন্টলি ফার্স্ট হয়েছিলেন? আমি হোটেল ম্যানেজমেন্টে পড়েছি, পাশ করেছি, এখন নিজের পায়ে দাঁড়াতে চাইছি, মানে বিয়ের পর চাকরি করতে চাইছি। সরি, এই বিষয়ে আমার কিছু বলাটা ডিফিকাল্ট, কারণ মা আপনাকে নিয়ে, মানে সরি, যে ছেলের বউ হবে তাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, মানে এই করবে ওই করবে, যেমনটা মারা হয় আর কি। তাহলে কি আপনি একবার আপনার মায়ের সাথে কথা বলবেন? বলতে পারি, তবে মা রাজি হবে কিনা জানি না। আপনি রাজি করাবেন, বোঝাবেন। আমি চেষ্টা করতে পারি, তবে মা একবার না করে দিলে আমি কিছু করতে পারবো না। আসলে ছোটবেলা থেকে আমি মায়ের মুখের উপরে কোনোদিন কথা বলি না তো। তাই বুঝি বিয়েতে মায়ের এত জিনিস নেওয়ার কথা শুনেও চুপ করেছিলেন? কথাবার্তা তো সব হয়ে গেল, আমি বিয়ের দিনক্ষণ সব দেখে এসেছি। এ মাসের সবচেয়ে ভালো দিনটা হচ্ছে ঠিক 3 দিন পর। আপনারা কি বলেন? আপনি ভেবে বলছেন তো? একদম একদম। শুভ কাজে দেরি করে লাভ কি বলো? আই এম সরি, আপনার বাবাই তো আমার মায়ের কিছু বলার আগে বলতে শুরু করে দিয়েছিলেন যে উনি আর মেয়েকে কি দেবেন না দেবেন। আমি ভেবেছিলাম আপনি আপত্তি করবেন, আপনি যে ওভাবে চুপ করে থাকবেন আমি ভাবতেই পারিনি। দেখুন নন্দিনী, এইগুলো সব বাবা মায়ের ব্যাপার, এইসবের মধ্যে আমাদের কথা বলা উচিত নয়। আমি এসব নিয়ে কথা বলতেই চাই না, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ বলে দিন যে এসবের কোনো দরকার নেই। হ্যাঁ, দেখুন, আমার বাবার যতই টাকা থাকুক, আমি চাই না যিনি আমার হাজব্যান্ড হবেন তিনি আমার বাবার দেওয়ার গাড়ি বাড়ি ভোগ করুক। আর আপনি তো বিদেশে চাকরি করেন, সেলফ সাফিসিয়েন্ট, আর আমিও টুকটাক কিছু জোগাড় করে নেব, নিয়ে দুজনে মিলে চাকরি করে নিজেদের সব শখ পূরণ করব। নন্দিনী, আমার আপনাকে পছন্দ। আপনি সুন্দর বলে শুধু নয়, আপনি স্মার্ট, হ্যাসেল ফ্রি, যেমনটা আমার পছন্দ। দেখুন, আমি আপনাকে যে কথাগুলো বললাম, প্লিজ আপনি আগে সেই কথাগুলো নিয়ে আপনার মা বাবার সঙ্গে কথা বলুন। দেখুন নন্দিনী, আমার মনে হয় আমার মা বাবা এখন এইসব নিয়ে আর কথা বলতে চাইবে না। ওরা আপাতত এইটুকুই জানতে চাইবে যে আমরা এই বিয়েতে রাজি কিনা। একবার ওদের গিয়ে বলে দিই যে আমরা এই বিয়েতে রাজি, তারপরে দেখা যাবে। আসো। দেখুন, আমি কোনো কনসেশন বা রিবেটের জন্য আপনাকে বলছি না, আমি ফুল পেমেন্ট করবো, কিন্তু বিলটা ওনাকে পেমেন্ট করবো। উনি কোথায়? ম্যাডাম যখন বিজি আছেন ওনার সাথে দেখা হবে না। দেখা না করে তো আমি যাব না। স্যার 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 প্লিজ 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 বোঝার চেষ্টা করুন। বিলটা আপনাকে পেমেন্ট করতে হবে। স্যার 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 শুনুন শুনুন, এই ধরো ধরো ধরো। অর্ণব, অর্ণব শুনুন। নন্দিনী, নন্দিনী, কেউ হেল্প করুন ওকে। আরে ম্যাডাম লেগে যাবে, ওদিকে যাবেন না, যাবেন না। আমি টাকাটা কমলিকা ম্যাডামের হাতেই দিয়ে যাব।